অ্যাজ এ ক্রিকেটার সৌরভকে আমি রেসপেক্ট করি, কিন্তু ফুটবল মাঠে আমরাই সেরা, সেখানে সৌরভ জিরো। তাহলে 150 কোটি টাকার যদি বাজেট হয়, মিনিমাম 100 কোটি টাকা ইনভেস্টটা কে করেছে? লিওনেল মেসির গোট ইন্ডিয়া ট্যুর 2025 ঘিরে পশ্চিমবঙ্গে বিতর্ক তুঙ্গে। দেশের 3 রাজ্যের অনুষ্ঠান নির্বিঘ্নে হলেও কলকাতার ইভেন্ট নিয়ে অর্থের উৎস ও সংগঠনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা উত্তম সাহা। আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের কর্ণধারের উপর সৌরভ গঙ্গোপাধ্যায় মানহানির মামলা করেছিলেন, যা কলকাতা পুলিশ ভিত্তিহীন বলে জানিয়েছেন। তার বিস্তারিত কি এবং মামলা কেন দায়ের করা হয়েছিল? দেখুন, অ্যাকচুয়ালি এখানে সৌরভ গাঙ্গুলি একজন ক্রিকেটার বড়, আমি সেই ক্রিকেটার নিয়ে প্রশ্ন করিনি। আমি সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ার ক্যাপ্টেন সেটা নিয়ে প্রশ্ন করিনি। আমি 1000 রানটা ওর ফেক সেটা নিয়ে প্রশ্ন করিনি। আমার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সব সদস্য এবং প্রেমীদের সকলের প্রিয়, ফুটবল প্রেমীদের সকলের প্রিয় মেসি কলকাতায় এসছে। আমরা সেই মেসিকে শুধু অপমানিত করিনি, কলকাতার ফুটবলের যে একটা ঐতিহ্য, দর্শকদের যে একটা সম্মান, সেটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যারা যারা দায়ী, তার মধ্যে অন্যতম একজন সৌরভ গাঙ্গুলি। আমি সেটাই বলতে চেয়েছি। আমার ভাষা নিয়ে বলি, আমি চিটিং কথাটা ইউজ করেছি। এটা আমাদের খেলার মাঠের ভাষা। আমি বাঙাল ঘরের ছেলে, বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। আপনারা আবার একটু ইংরেজি বললে খুশি হন। আমি চিটিংয়ের ইংরেজিটা কি যাই না, বলে দিলে আমি ওটাই বলবো। আপনারা দালাল বললে খুশি হন, কিন্তু মিডিয়েটার বললে খুব খুশি হন আর কি। তাই ওই ইংরেজি আর বাংলার মধ্যে তফাতে আমি সেই ভাষা বলেছি। তা আমাদের স্পোর্টস লাইনে, খেলার মাঠে এই ভাষাগুলো চলে। কলকাতায় লিওনেল মেসিকে আনার জন্য শতদ্রু দত্তের ইভেন্ট সংস্থাকে অনুষ্ঠানের 60 দিন আগে প্রায় 100 কোটি টাকা অগ্রিম দেওয়ার ক্ষেত্রে এই বিপুল অর্থের উৎস কি? শতদ্রুর পরিচয় তো সৌরভকে নিয়ে, ওর অভিভাবক। তো এই যে মেসির মতো প্লেয়ারকে আমি কনফার্ম যে 75 থেকে 80% টাকা অ্যাডভান্স করতে হয়েছে। তাহলে 150 কোটি টাকার যদি বাজেট হয়, মিনিমাম 100 কোটি টাকা ইনভেস্টটা কে করেছে? এটা নিয়ে তদন্ত। সৌরভ আমার এগেনস্টে 50 কোটি টাকার মানহানি কেস না করে ও ওইটাতে দাবি করুক না যে ঠিক আছে, আসল জিনিসটা বেরিয়ে আসো। তাহলে তো বুঝবো যে ওর কত দাদাগিরি করে আর কত বীরত্ব দেখায়। তো আমার পিছনে পড়ে গেছে, তাতে আমার কিছু যায় আসে না। আমি একটুও ভয়ের ছেলে নয়, ময়দান করার ছেলে। আমি এখানে আবার বললাম, অ্যাজ এ ক্রিকেটার সৌরভকে আমি রেসপেক্ট করি, কিন্তু ফুটবল মাঠে আমরাই সেরা, সেখানে সৌরভ জিরো। অনুষ্ঠানের আগে সাক্ষাৎকারের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পরেও মেসির সঙ্গে দেখা করার জন্য কেন অর্থ দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠল, যার জেরে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব ইভেন্ট বয়কট করে। আমি ওই ধরনের ভক্ত আর কি। আমি এটা প্রমাণ করতে চাইছি না যে আমি পৃথিবীর সেরা, কিন্তু আবার গুগল বলছে আমরাই সেরা। তা সেই অ্যাঙ্গেল থেকে আমরা ইনভাইটেড নই। এটা হচ্ছে আমার প্রথম অভিযান। আমরা লাস্টে বয়কট করেছি। আমি কি পারতাম না? আমি এখানে মিয়ামির বাড়ি করেছি, এখানে মিউজিয়াম করেছি, আমার প্রায় 45 লাখ টাকা খরচ হয়েছে। সুতরাং আমরা 100 লোক টিকিট কেটে যেতে পারতাম, 500 লোক যেতে পারতাম, কিন্তু আমরা এই নোংরামিতে সামিল হতে চাইনি। এটার প্রতিবাদ করেছি, সেটা নিঃশব্দেই প্রতিবাদ করেছি। বাস্তব যেটা দেখা গেল, যারা এই 4000 5000 টাকার টিকিট কেটে মাঠে গেছে, তারা বঞ্চিত হয়েছে। তারা কিসের জন্য বঞ্চিত হয়েছে? জাস্ট এই শুভশ্রী, রাজশ্রী, এদের জন্য আর কি। এদের তো মাঠে থাকার কথা নয়। আজ 84-এ সল্টলেক স্টেডিয়াম তৈরি হয়েছে। 41 বছর ধরে যেসব দর্শকরা চিৎকার করে ইস্টবেঙ্গল মোহনবাগান গলা ফাটিয়েছে, যারা এই স্টেডিয়ামকে বাঁচিয়ে রেখেছে, তারা বঞ্চিত হয়েছে। মাঠেই ঢুকতে পারেনি, কারণ তাদের ওই 10 টাকা দিয়ে লাইভ শুরু হয়েছিল, এখন 100-200 টাকা ম্যাক্সিমাম টিকিট কাটে। তাদের পক্ষে এই 5000 টাকা 4000 টাকা টিকিট কাটা সম্ভব নেই। তা অফিসিয়ালদের এটা ভাবা উচিত ছিল, তাদেরও যেন মাঠে ঢোকার ব্যবস্থা থাকে। একটা মিনিমাম লটারি টিকিট করতে পারতো। লটারি করে 5000 যারা পাবে তারাই ঢুকবে, তাতে মিনিমাম প্রাইজে ওরা টিকিট কাটতে পারতো। অথচ দেখা গেছে মাঠ ফাঁকা, মাঠ ভরেনি।